হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকের আমার ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে দেখুন, আমাদের সরকারি প্রকল্পের মধ্যে অন্নপূর্ণা ভাণ্ডার এখন চর্চায় আছে এবং সেটির জন্য সবাই খুব চিন্তিত যে কি হবে, পরিবারের সমস্ত ডকুমেন্টস দিতে হচ্ছে এবং সমস্ত কিছু আমাদেরকে ওখানে ওদের কাছে তুলে দিতে হচ্ছে। বাড়ি থেকে অনেকের দিতে রাজি হচ্ছে না, কি জমির দলিল দেবো না বা আমার প্যান কার্ড নাম্বার দেবো না বা অনেক কিছু কারণ হতে পারে। তবে মেন সমস্যা যেটা হচ্ছে জমির দলিল, তারপরে কারোর যদি বাড়িতে গাড়ি থাকে, কটা রুম আছে, এরকম অনেক কিছু জিনিস আসছে। তো সেইগুলোকে আমাদেরকে আজকে আপনাদের জন্য খুবই খুশির খবর, এগুলো কিন্তু আমাদের এখানে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং আরও অনেক জায়গা থেকে আমি খোঁজখবর নিয়ে জেনেছি যে এই সমস্ত কিছু আপনি যদি না দিতে চান তাহলে কিন্তু আপনি নাই দিতে পারেন। তো মেনলি যেগুলো লাগছে, মেনলি 3টে পাতার ফর্ম ফিল আপ করতে হচ্ছে, আমাদের এখানেও হচ্ছে এবং আমি আরও 2-3 জায়গা থেকে খোঁজ নিয়ে দেখেছি যে যেখানে ওই 12টা পেজের ফর্ম ফিল আপ করতে হচ্ছে না, 3টে ফর্ম ফিল আপ করলেই হয়ে যাচ্ছে। 3টে পেজ, প্রথম 3টে পেজ আর প্রথম 2টো পেজ আর লাস্টের পেজটা ফর্ম ফিল আপ করলেই হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনাদেরকে বলে দিচ্ছি যে কি কি লাগছে। দেখুন, আজকে আমি এখানে সমস্ত কিছু একটা ডিটেলস নিয়ে এসেছি যে যেখান থেকে কি কি লাগছে সমস্ত কিছু সঠিকভাবে এখানে বলা হয়েছে। যেমন যেটার জেরক্স আপনাদেরকে দিতে হবে, নথি দিতে হবে, সেটা হচ্ছে পরিবারের প্রধান ও সকল সদস্যের আধার কার্ডের জেরক্স দিতে হবে। এই জেরক্সগুলো কিন্তু দিতে হবে। আচ্ছা, পরিবারের প্রধানের রেশন কার্ড আইডি জেরক্স দিতে হবে। রেশন কার্ড বলতে যেটা ডিজিটাল রেশন কার্ডের বলা হয়েছে, এবং ডিজিটাল রেশন কার্ডের নাম্বার কীভাবে বার করবেন সেই সম্পর্কিত একটি ভিডিও আমি রেডি করেছি, সেটিও আপলোড করা হবে। এবং দেখুন, তাছাড়া 3 নম্বর দেখুন, এখানে সঠিক মোবাইল নম্বর যাহা আধার লিঙ্ক আছে এটি কিন্তু দিতে হবে না। জেরক্স কিসের দিতে হবে সেই সম্পর্কিত একটা আমি আইডিয়া বা আপনাদেরকে জানাতে চাইছি যে কিভাবে কি করতে হবে। তো এখানে পরিবারের প্রধান এবং সকল সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং যাদের আইএফএসসি কোড সহ প্রথম পাতার জেরক্স দিতে হবে। প্রথম পাতার যে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে যে বইটা, ওটার একটা জেরক্স দিতে হবে আইএফএসসি কোড সহ। ঠিক আছে। ভোটার আইডি কার্ডের সকল ভোটার আইডি কার্ড যদি বাচ্চারা থাকে তো বাচ্চারা ব্যতিক্রম, বাচ্চারা বাদ দিয়ে সবারই ভোটার কার্ডের জেরক্স দিতে হবে। এবার বিধানসভার নম্বর, বুথ নাম্বার, এই ধরুন তারপরে এসসি এসটি কার্ড, এগুলো কিছুই আর দিতে হচ্ছে না। ঠিক আছে। জমির দলিলের ডিল অথবা পর্চা, এগুলো লাগছে না। 4 চাকা গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো জেরক্স লাগছে না। সরকারি স্বাস্থ্য বিমা ও বেসরকারি স্বাস্থ্য বিমা বা স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স, যদি আপনার সরকারি বা বেসরকারি কোনো রকম স্বাস্থ্য বিমা থাকে সেই সম্পর্কিত একটা জেরক্স, যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে তো স্বাস্থ্যসাথী কার্ডেরও জেরক্স কিন্তু আপনাকে প্রদান করতে হচ্ছে। আয়কর দেন কিনা তার কাগজ, আপনার যদি ইচ্ছা হয় আপনি দেবেন, যদি না বার করতে পারেন বা আপনার আয়করের কোনো লেনদেনের ব্যাপার না থাকে তো দেওয়ার দরকার নেই। যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমি আয়কর দিই বা ট্যাক্স পে করি, আমার কোনো কাগজপত্র বার করে দিতে পারবো তো দিতে পারেন, না দিলেও চলে যাবে। প্যান কার্ড বাড়ির যাদের আছে জেরক্স, সবারই কিন্তু প্যান কার্ড দিতে হবে। আচ্ছা, কি কাজ করেন, কোথা থেকে, এগুলো কোনো কিছুরই জেরক্স দিতে হবে না। এই যে এখানে লাস্টে 18 নম্বরে দেখুন আছে সিএ আবেদনের নম্বর অথবা সিএর সার্টিফিকেশন নম্বরের জেরক্স দিতে হবে। আপনি সিএতে আবেদন করেছেন সেই ক্ষেত্রে ওইগুলোর জেরক্স দিতে হবে, বা ট্রাইব্যুনালে আবেদন করেছেন সেটার জেরক্স দিতে হবে। আর যদি বাচ্চাদের আশা করি জন্ম সার্টিফিকেট থাকার কথা, তো সেটার শিশুর জন্ম সার্টিফিকেটটা দিতে হবে। তো আমার মেনলি দেখুন আমি টিক করে রেখেছি যে কোনটা লাগছে। 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এখানে 10 নাম্বারটা লাগছে, 12 নাম্বারটা লাগছে, এখানে 18 নাম্বার লাগছে, 20 নাম্বার লাগছে এবং আপনার একদম লাস্টে 24 নাম্বারটা লাগছে। তো আপনাদেরকে আমি এটাই বলতে চাইছি যে এই সমস্ত কিছুর কিন্তু একটা জেরক্স লাগবে, যেগুলো ধরুন আমরা ফর্মে লিখবো, ফিল আপ করবো, তো সেইগুলোর আপনাদেরকে জেরক্স দিতে হবে। জেরক্সগুলো কিসের দিতে হবে সেটা আমি এখানে মেনশন করে দিয়েছি। এখানে দেখুন টিক চিহ্ন দেওয়াগুলোই কিন্তু এখানে আপনাদেরকে দিতে হবে। এবার আপনারা বলতে পারেন যে আমরা এগুলো কিভাবে জানবো, কোথা থেকে জানবো। তো দেখুন, আমার মতে বলে অনলাইনে ফর্ম ডাউনলোড করে আপনি ফিল আপ করে জমা দেওয়ার থেকে আপনাদের বাড়ির সামনে যেখানে ক্যাম্প হচ্ছে সেই সমস্ত জায়গায় গিয়ে আপনারা ফর্মটা ফিল আপ করুন। কারণ সমস্ত জায়গার হয়তো ফিল আপ করার ধরন এবং কি লাগবে না লাগবে সেই সম্পর্কিত ধরন আলাদা হতেই পারে। তবে আমি অনেক জায়গা থেকে, মোটামুটি 3-4 জায়গা থেকে খোঁজখবর নিয়ে দেখেছি যে যাদের ধরুন এই সমস্ত নথি নেই, যেমন কি জমির দলিল, কি 4 চাকার দলিল, হয়তো 4 চাকাটা আপনি দিতে ইন্টারেস্টেড নন, নাই দিতে পারেন। আপনার বাড়িতে কটা রুম আছে সেটা আপনি বলতে ইন্টারেস্টেড নন। এটা কিন্তু মাননীয় অগ্নিমিত্রা পল মহাশয় বলেছেন যে আপনারা যদি এইগুলো না দিতে চান
তো আপনারা এখানে নট অ্যাপ্লিকেবল লিখে দিতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদেরকে মেনলি যেগুলো দিতে হবে সেগুলোর একটা মানে আমি ডিটেলস বের করেছি যে এগুলো আপনাদেরকে দিতে হবে, যেমন কি পরিবারের লোকের জেরক্স, মানে কোন কোন কিছুর সাথে মানে আমরা যে ফর্মটা ফিল আপ করছি তার সাথে কিসের কিসের জেরক্স আমাদেরকে দিতে হবে, যেগুলো মানে দিতেই হবে এরকম মানে একটা ব্যাপার আছে। তো সেইগুলোর মধ্যে এইগুলো হচ্ছে মেন। যেমন এখানে 24টা এখানে মানে ডিটেলস দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু 24টার মধ্যে আপনাদেরকে মাত্র এই কটি মানে যেগুলো মেনলি সেগুলো দিতে হবে, যেগুলো আমি টিক করে রেখেছি। এগুলো আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন যে কিসের কিসের দিতে হতে পারে, বা আমাকে কমেন্টসেও জানাতে পারেন যে কিসের কিসের দিতে হবে। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আমি বলে দেবো, কিন্তু এখানে আপনারা ভয় পাওয়ার কিচ্ছু নেই, কোনো কিছুই আপনাদেরকে সেইভাবে দিতে হচ্ছে না। আমাদের এখানেও ফর্ম ফিল আপ হচ্ছে, মাত্র 3টে পাতা এখানে কিন্তু ফিল আপ করা হচ্ছে। প্রথমের ফর্ম পৃষ্ঠাটা, সেকেন্ডের পৃষ্ঠাটা এবং লাস্টের যে মানে একটা ক্রাইটেরিয়া আছে সেগুলোর ফিল আপ করা হচ্ছে। ওগুলো আপনারা আপনাদের যে সমস্ত মানে ধরুন পঞ্চায়েত অফিস বা বিডিও মানে আপনাদের যে পৌরসভা মানে মিউনিসিপ্যালিটি যেখানে আপনাদের মানে আপনাদের যদি কোথাও পাড়াতে ক্যাম্প করে হচ্ছে সেখানে গিয়েই আপনারা কিন্তু ফর্মটা ফিল আপ করুন। আপনারা কিন্তু অনলাইনে ডাউনলোড করে নিজেরা ফিল আপ করে তারপরে ধরুন গেলেন সমস্ত কিছু জমা দেওয়ার জন্য, তার থেকে আমার মনে হয় সমস্ত কিছু আমি ধরুন এই নথি অনুযায়ী আপনারা একটা ডিটেলস নিয়ে যান, তারপরে আপনারা কিন্তু সেখান থেকে বা আপনারা একদিন জেনে আসুন। অত তাড়াহুড়োর কিছু নেই, ক্যাম্প এখন হয়তো মাঝে মধ্যেই বসবে বা ডেলিও বসতে পারে। তো কাল থেকে যেমন আমাদের এখানে ক্যাম্প বসতে শুরু হয়েছে, তো সেই ক্ষেত্রে আপনারা সেটা জেনে নেবেন তাদের কাছ থেকে যে কিসের কিসের জেরক্স লাগছে। মেনলি আমাদের এইগুলোই কিন্তু জেরক্স লাগছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন এবং শেয়ার করবেন।